আসসালামু আলাইকুম। আজকে আল্লাহ আপনাকে নিয়ে যাবো হইতেছে বিশাল মেলা। এটা কয় হইতেছে ভুইয়াগাতি মেলা। এটা আমাদের এই যে ভুইয়াগাতি রায়গঞ্জ ফুলজোর নদীর কোল ঘেঁষে এই মেলাটা প্রতি বছর চৈত্র মাসের 12 তারিখে বসে। অনেকে আবার এটা চৈত্র মেলাও বলে, আবার ওই যে হিন্দু গারে মনে করেন হইতেছে ওই যে বাসন্তী পুজো হয়, এই বাসন্তী পুজো উপলক্ষে মেলাটা বসে। তো মেলাতে আসলে আর কিছু পান আর না পান, খালি মিষ্টির দোকান, জিলাপির দোকান, এই হদাইয়ের দোকানই বেশি হয়। তো মনে করেন মেলা কয়েক বছর পর, 8-9 বছর পর এই মেলাতে আসছি। ছোট থাকতে আব্বার হাতে যাইতাম। তো যখন ওই যে ঢাকা চলে গেলাম, তারপর আর এই মেলাতে তো আসা হয় না। তো এবার এলা সুযোগ পাচ্ছিলাম, এদের গ্রামে আসে আসলাম। মামা এনে এসে দেখি এক লোক আবার তারা বাজাইতেছে, আমার ক্যামেরা দেখা করলে এলা জোরে জোরে বাজাই। এই যে মোরা আবার দোলও উঠছে, দোলও বাজাইতেছে। দেখছেন মেলাতে আসলে যে কত কিছু চোখে পড়বে আপনার, বুঝছেন। এই যে আমরা খাবার জিনিস আছে ঝুড়ি, এ রে বাবা, মানুষ যে ঝুড়ি কিনে নিতেছে মনে হয় সারা জীবন আর পাওয়া যাবে না। হলে মনে করেন যে যেবা পাঠতেছে বস্তা বোঝাই করে নিয়ে যাইতেছে। দেখছেন এই যে ইন্না আবার রং দেওয়া ঝুড়ি, মানে রং না তো কালার, কালার দিলে বলে আল্লাহ ভালো দেখা যায়, কাস্টমার কেনে বেশি এলে রং দিছে। আর এই জিম্মুরা, এই মূলত মেলা মানুষ এই জিম্মুরা যে সস মস যে সব মশলা টসলা পাওয়া যায় না, সারা বছরের লাগে নাকি কিনবে এসে এনে বলে কম পাওয়া যায়। দেখছেন তেজপাতা আরো কি কি সব মশলার দোকান সাজায় সাজায় বসায় আছে, মানুষজন কিনতে আসছে। মনে করেন এই মেলার নাকি সবাই অপেক্ষা করে। তো এবার এই মেলাটা ঈদের ওই যে 5-6 দিন পরেই নাকছিল, বুঝছেন। যদিও ভিডিওটা আপলোড করতে দেরি হয়েছে, তারপরেও ভিডিওটা আপলোড করলাম, আপনাকে দেখাইলাম। দেখছেন এই যে কত কত ধরনের। আর মেন কথা হচ্ছে পোলা পানে সে দাদার সাথে বাপের সাথে ভাইয়ের সাথে সব খেলনা কিনবে, যে টমটম গাড়ি কয় না। ছোট থাকতে আমিও কিনছি মেলা, কিনা মনে করেন এক বেলা চালাইছি, তারপরে ভেঙে গেছে। এই যে হেন আবার মাটির ব্যাংক বেচতেছে, বুঝছেন। ওই দেখছেন ছোট ছোট সল পাল্লাও দোকান দিছে। এই যে দেখছেন ওই যে পিছনে একটা ছোট্ট দোকানদার উঠে আছে, দাম দর করতেছে। মহিলারা পাইছে কিন্তু, কারণ এটার পরের দিন আবার বউ মেলা নাগে। এই দিনে কুলা জাহা আরো কি কি সব পাওয়া যায়। মানে মেলাতে আসলে আপনি কত কিছু যে চোখে দেখবেন তা বলার মতো নয়। যে সব কাঠের জিনিসপাতি দাও মাও সব বিক্রি করতে। আমি বলে একটা জিনিস চিন্তা করলাম, যদি এখানে মারামারি বাজে তাহলে কি হইব। তাহলে তো যার যার মতন দাওটাও নিয়ে কোবাকবি শুরু করে দিব। যাই হোক, মেলাতে এসব হয় না। আমাদের মেলা অনেক ভালো। ওই যে দেখছেন এখানেও একটা দোকানদার যে টমটম গাড়ি বানাইতেছে। আর এই যে এই দোকানদারটা দেন কত সুন্দর ঝিলমিল ঝিলমিল লাইট মাইট লাগায় দোকানদার ই করতেছে। মানে এগুলো বেচার নাগায় কিন্তু দোকান সাজায় নাই, কারণ এমনিতে বেচার নাগায় ওনারা আইছে। এই যে এখানটা খালি খেলনার দোকান। পোলাপান নিয়ে আসবেন তো মনে করেন একটা করে বাস খাইবেন। পোলাপান এত খেলনা দেখলে জীবনেও খেলনা ছাড়া যাব না। এই যে এক চাচা মনে করেন এনে গাড়ি বানাইতেছে আর বেচতেছে, বুঝছেন। চাচা করলাম, চাচা গাড়ি কয়টা? 20 টাকা। করলাম কিনবো না। এই যে আর একজন দামাদামি হতেছে যে বা কাঠের যে সব যে ভত্তা মত্তা বানায় এক চাচা মনে করেন যে গুতাইতেছে আর দাম করতেছে। কিন্তু কেউ কারোর মতো কম না, কেউ কম দামে দিতেছে না। আর এই দিন হইতেছে মায়াগো জিনিস পাতে, দেখছেন চুলের খোপা মোপা কি সব সব বেচতেছে। এই দেখছেন দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস। ইন্না পরের দিন সব মায়েরা আসবে, কারণ পরের দিন হচ্ছে বউ মেলা হয়, সব মায়েরা এসে যাকে যাকে এসে। দেখছেন কত সুন্দর সুন্দর দোকান নেওয়া বসছে। তো আমিও মনে করেন ভিডিও হইলাম আর ঘুরলাম মেলাটা। মেলা কয়েক বছর পর যেহেতু সময় পাচ্ছি, 8-9 বছর পর মনে করেন এই মেলাতে আছি। আজকালকার কথা 8-9 বছর তাহলে হিসাব করে দেখেন। পরে যে দেখি যে মেলা মানুষ এই যে মেলা কিছু কিনতেছে, কারণ এই মেলাটা এত বড় যে বাড়ির মধ্যেও নেগা যায়। এই যে আবার ছবি টবি বেচতেছে, দেখছেন কত সুন্দর সুন্দর মসজিদ মন্দিরের ছবি টবি বিক্রি করতেছে। আর এই যে এখানে হতেছে যে হিন্দুদের হতেছে যে বিভিন্ন ধরনের শাখা টাকা বা সুন্দর সুন্দর যে জিনিসগুলো আছে না, যে এগুলা দেখেন বিক্রি করতেছে, বুঝছেন। এই যে আবার পাটিও বেচতেছে, কারণ খালি কি খাওয়ার জিনিস কিনলেই বসা নাকবো না, এর লাগে মনে হয় এরা পাটিও বেচতেছে। কিন্তু আমি যখন আছি তখন ভিড় কম, এর লাগে মনে করেন সব দোকানদার মনে করেন মন মরা বসে আছে, বেচা কিনি কম। এই যে এখানে এক চাচা না ভাই টুকু ভাই, এই দেখেন চিংড়ি দিয়ে ডিম দিয়ে কি বানাইতেছে। আর মেলার সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই পাকাগুলা, কারণ গরমের সময় এই পাকা ছাড়া কোনো উপায় নেই। গ্রামে তো বোঝেনি, কারেন্ট মনে করেন গেলে এবার আর আসার নাম নাই, যার কারণে এই পাকাগুলা যে যেমনে পারতেছে কিনতেছে। এই জিম্মরা আবার বেরোয় যাম, বেরোইতেই দেখি যে মা সুন্দর সুন্দর মাটির ব্যাং ট্যাং এই লোক আর বিক্রি করতেছে কত সুন্দর সুন্দর, বুঝছেন। করলাম যাই এলা ভিডিও করি একো ওমা। দেখছেন এই যে এনে সব ছোট ছোট বাচ্চা করে খেলার জিনিসপাতি, মানে খালি খেলনার খেলনা। পরে ইমরা আইসা দেই ওরে বাবা, এখানে তো আর এক জিনিস, এত বড় বড় মাছের দোকানদার, যারা নতুন নতুন জামাই আছে না শ্বশুর বাড়িতে আইসে, এগারে মাছ কেনাই না একদম, নাহলে তো বিপদ। ভাগ্যিস আমার শ্বশুর বাড়ির এলাকায় মেলা না, আমার নিজ এলাকায় মেলা, যার কারণে আমার মাছ টাছ কেনা নাগে নাই।
তো আমি এলা ভিডিও করলাম, ভিডিও করে দেখি রে বাবা এত বড় বড় মাছ, তাজা তাজা মাছ, মরা মরা মাছ। মানুষজন নতুন জামাইয়ের জন্য মাছ খালি কিনে নিয়ে নিয়ে যাইতেছে। মাছের দাম এলা কম আছে অন্যান্য তুলনায়, বুঝছেন? যাই হোক, কেমন এগুলো এলা জানেন কমেন্টে।